হ্যালো, আসসালামু আলাইকুম। আমার হচ্ছে অনেকদিন ধরে একটা স্বপ্ন ছিল, আমি আমার ঠোঁটগুলো সার্জারি করাবো। করানোর ওরে কেন এই আপনার কুত্তার ফুটকির মতো দেখা যায় সার্জারি মুখেটা। এখন আমার বাসার সবাই আমাকে হচ্ছে চিল্লি করতেছে, বলতেছে আমাকে নাকি একদমই ভালো লাগছে না। আমাকে এ বন্যাইগার বেড়াসাইডে দেখছ নি এমন জোরে এক বাড়ি দিয়ে বুঝলি সোয়ার 12টা মেরে 13টা বাজি যাইব। তোর বাসার মানুষে তোরা এতবার ডাক দিতেছে, তুই তো হেতাকে কথা শুনস না। ফাইনালি আমি হচ্ছে আমার ঠোঁটগুলোকে সার্জারি করে ফেলছি। ফাইনালি আমি একটা গইছা লই আইছি, তার ফুটকি টুটকি লাল করে দেন লাই। যেভাবে ফেসবুকে নোংরামি ছড়াইতেছ, তোর সোয়া আছে এমন একটা বাড়ি দিও। গাইস, তোমরা আমাকে বলবা যে আমার ঠোঁটগুলো সার্জারি করার পর আমাকে কেমন লাগছে। মালি ভাই কেন মায়া রানীর মতো লাগতেছে তোরে, মায়া রানী বুঝছত নি। আমি লিপ সার্জারি করছি, আমার এটা নিয়ে কোনো প্যারা নাই, আমি একদম স্বাভাবিক আছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু বাবুরে আঙ্গো প্রবলেম হইতেছে কিলে তোর কারণে ফেসবুকের যত কেন নাইনাত করে আছে বেগুনের যে খারাপ হয়ে যাইতেছে তোর কারণে। কিন্তু আশেপাশে মানুষজনের এত পরিমাণে হচ্ছে মাথা ব্যথা। হিগের কেন মাথায় আছে মুখ হিগে দুগা বাড়ি দিদ দেখবে দিগের মাথা ব্যথা সব কেন হলাই যাইব বুঝছো নি। হ্যাঁ, আপনাদের কি সমস্যা বলেন তো। বাবুরে আঙ্গো সমস্যা হয়েছে কেন বাঁশিকে কারে দিম মানে কারে দিম হেঁটে টোকা হেঁটেছি না, অবশেষে আমরা লোকাই গেছি তোরে দেন লাগবো বুঝছো নি। আপনার আমার ইনবক্সে এত করে কেন মেসেজ দিতেছেন? তোরে ইনবক্সের মধ্যে কিলে এগুলো নক দে জানোস নি, তুই দেন ল্যাংটো কেন সোশ্যাল মিডিয়াটার নোংরা বানাতি এইসব তোর কারণে যে দোষ গে আরো খারাপ হইতেছে বুঝছত নি। প্রতিদিন সকালে আমি ঘুম থেকে ওঠার পর যা করি, প্রথমে মুখটা ভালোভাবে ধুয়ে নেব। মুখ এটা বালা করি দোনোরে বেড়াস নাই টয়লেটের বেড়াস এটা দিয়ে বালা করে তো দাঁত গুণ মাঝিয়ে লাইস এমন জোরে এক বাড়ি দিও শুয়ারি গোড়া। ও না, এ তো শুয়ারি গোড়া। আমি যা করছি আর যা করি সবই পাপ। বাবুরে হাফ হইলে তুই বুঝোস না কিলে, আজ যে হাফ তো বাফারও ছাড়ে না, তুই বুঝোস না কিলে রে। আর আপনি তো চালা জান্নাতে যাইবেন তাই না? আমরা কি জান্নাতে যাইতেন না কেন? আঙ্গ জান্নাতি ব্যক্তি হয়ে গেছি, আমরা চলি যাই, ক্ষেত্রে জান্নাতে যাইব।